নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ ব্রত পালনের জন্য কাউন চালের খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব। যে ব্রত পালনে ভাত খাওয়া নিষেধ, সেই ব্রত পালনের জন্য এরকম কাউন চালের খিচুড়ি করতে পারেন। একদম সিম্পল, খুব টেস্টি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ কাউন চাল নিয়েছি। আপনাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কাউন চালটা কেমন। সবার আগে কাউন চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর তার জলটা ঝরিয়ে ফেলতে হবে। এটা কিন্তু হাফ কাপ। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। চালটা ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। খিচুড়ি করব মুগ ডাল দিয়ে। যতটা আমি চাল নিয়েছিলাম তার অর্ধেক নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাও আমি ভালো করে ধুয়ে নেব। কাউন চাল যতটা তার অর্ধেক নিয়েছি মুগ ডাল। এই রেশিওতে আজকে আমি খিচুড়িটা করব। কড়াইয়ে খুব সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু আমি দিচ্ছি। এখানে বড় মাপের একটা আলু আছে। আলুটা আমি খুব ভালো করে ভেজে তুলে রাখব। আলুটা ভাজার সময় চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুটা কিছুটা এখানেই কুক হয়ে যায়। এর মধ্যে বিভিন্ন রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন, যেমন কুমড়ো ব্যবহার করতে পারেন, পটল ব্যবহার করতে পারেন। গরমকাল হলে এই সবজিগুলো অ্যাড করা যেতে পারে, শীতকাল হলে ফুলকপি, মটরশুঁটি এগুলো অ্যাড করা যেতে পারে। আমি আজকে সিম্পল আলু দিয়ে করছি, কেননা আলুটা সব সিজনেই অ্যাভেলেবেল। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন খুব সামান্য পরিমাণেই তেল আছে। এই তেলেতে আমি কাউন চালটা ভেজে নেব। প্রথমে কাউন চালটা মনে হবে একটু স্টিকি স্টিকি লাগছে, কিন্তু ভাজতে ভাজতে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর মনে হবে সুজিটা ভাজলে যেরকম হয় ঠিক ওরকম লাগবে। এই সময় তেলের পরিমাণ কিন্তু বেশি দেবেন না, খুব সামান্য তেলে চালটাকে ভেজে নেবেন। খুব বেশি তেল হলে আবার পরে আমি তেল ইউজ করব, তাহলে কিন্তু এই যে খিচুড়িটা খুব বেশি তেল হয়ে যাবে। দেখুন এখন চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আলু আমি ভেজে তুলে রাখলাম আর কাউন চালটাও ভেজে তুলে রাখলাম। দেখুন একদম সুজি যেরকম ঝুরঝুরে মতো হয়ে যায় ভাজলে, সেই রকম লাগছে। আমি আবারও সামান্য তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে 1 চিমটি, আর মৌরি দেব। এটাও আমি 1 চিমটি ব্যবহার করলাম। কম আঁচে ফোড়নটা আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে মুগ ডালটা আমি 2-3 মিনিট ভেজে নেব। এখানে মৌরি আর জিরের যে গন্ধটা খুব ভালো লাগবে। একদম কম তেলে, একদম সিম্পল রান্না। দেখুন ডালটা ভেজে বেশ ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচ। আমি আগে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে ব্যবহার করবেন। ডালের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার করব না। এবার এই যে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী 3 কাপ জল ব্যবহার করেছি। এই খিচুড়ি একটু নরম নরম হলে খেতে ভালো লাগে, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন ডালটা সেদ্ধ করে নেব, তবে পুরোপুরি সেদ্ধ করব না, আধা সেদ্ধ করব। সেদ্ধ করার সময় ডালটা আমি চাপা দিয়ে সেদ্ধ করব, যাতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নেব ডালটা কি অবস্থায় আছে। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি, এটা আধা সেদ্ধ হয়েছে। এবার এক এক করে আমি জিনিসগুলো মেশাতে থাকব। এখানে আমি আলু ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিচ্ছি, আর কাউন চালটাও দিয়ে দেবো। কাউন চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না। ডালটা আধা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি কিন্তু কাউন চালটা মিশিয়েছি। আর আলুটা আপনারা আগেও মেশাতে পারেন। আলুটা তো আমি ছোট ছোট করেই কেটেছি আর আগে ভেজেছি, তাই কিছুটা কুক কিন্তু আগেই হয়ে আছে। এছাড়া এটা চন্দ্রমুখী আলু, তাই
এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেবে না। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা সন্দক লবণ। আমরা যেহেতু এটা ব্রত পালনের জন্য তৈরি করছি, তাই সন্দক লবণ ব্যবহার করেছি। এখন এটা তো ঝোল ঝোল দেখাচ্ছে। কাউন চালটা যখন সেদ্ধ হবে আস্তে আস্তে এটা গাঢ় হতে থাকবে। কাউন চালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি চাপা দিয়ে চালটাকে সেদ্ধ করব। এই খিচুড়িতে আমি হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই খিচুড়ির কালারটা কিন্তু একটু অন্যরকম হবে। এখন চাল, ডাল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো গুড় ব্যবহার করছি। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটু খিচুড়ি করছি তাই একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে, খেতে ভালো লাগবে। একদম শেষে আমি 1 চা চামচ ঘি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এইরকম নরম নরম অবস্থায় খিচুড়িটা নামিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। এই খিচুড়ির সঙ্গে যে কোনো ভাজাভুজি আপনারা সার্ভ করতে পারেন, তবে শুধু খেতেও কিন্তু এই খিচুড়ি খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে এর মধ্যে আলু দেওয়া আছে। এর মধ্যে সিজন ওয়াইজ আপনারা সবজি অ্যাড করতে পারেন। খিচুড়ি একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।